আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কয়টি? আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। বুঝুন, আল্লাহ পাকের কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ আল্লাহর বিধানে, কি বলেন তো এখানে কিতাব বলতে কি বোঝা লাগবে? বিধান। বিধান দুনিয়াও আছে, বিধান লাওহে মাহফুজেও আছে। কোথায় আছে? অর্থাৎ লিপিবদ্ধ। কি বলেন তো এই বিধান শব্দের অর্থ কি? লিপিবদ্ধ। তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি? 12টি। কবে থেকে? যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে। তাহলে রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন যেদিন, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাসের দিক থেকে 12টি দিলেন। কয়টি? আকাশ সৃষ্টি করেছেন যেদিন, আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন। আকাশ সৃষ্টি করেছেন যেদিন, রব্বুল আলামিন মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন, আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন। কথা ঠিক কিনা? কারণ এই জন্য রব্বুল আলামিন করলেন, আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, চন্দ্র সৃষ্টি করবেন না, এটা হয় না। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, সূর্য সৃষ্টি করবেন না, এটা কখনো হয় না। বুঝুন, তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র, তাই না? আসমানের একটা অংশ সেটা হলো সূর্য, আসমানের একটা অংশ সেটা হলো কি? নক্ষত্র। রব্বুল আলামিন বললেন, যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন মাসের দিক থেকে 12টি নির্ণয় করা হয়েছে এবং সেগুলোর নাম ধার্য করা হয়েছে, দিনের নাম ধার্য করা হয়েছে। তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কি? কথা ঠিক কিনা? আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি? আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি? কারণ এই মানুষের জন্য মাস, এই মানুষের জন্য দিন, এই মানুষের জন্য বছর, এই মানুষের জন্য আসমান, এই মানুষের জন্য হলো সূর্য, এই মানুষের জন্য হলো চন্দ্র। আল্লাহ তাআলা একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য কেন? দেখেন কি প্রশ্ন করেন, সূর্য কেন, চন্দ্র কেন, নক্ষত্র কেন? কাফেররা রাসূলকে প্রশ্ন করলেন। রাসূল জবাব না দিয়ে মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন। কি জবাব দিবেন? চন্দ্র কেন দিল, সূর্য কেন দিল, চন্দ্রের সঙ্গে আসমানের কি সম্পর্ক, আর চন্দ্রের সঙ্গে মানুষের কি সম্পর্ক? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে বললেন, রাসূল আপনি কাফের মুশরিকদের প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে মাস, দিন, বছরের কি সম্পর্ক? চন্দ্রের কি সম্পর্ক? সূর্যের কি সম্পর্ক?
এ প্রশ্ন যখন করলেন রসুলকে কাফের মুশরিকরা, যে চন্দ্র কেন, সূর্য কেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। মাস দিন বছর এই জন্য, চন্দ্র সূর্য এই জন্য আল্লাহ দিলেন, কারণ চন্দ্রকে আল্লাহ সময় নির্ধারণ করলেন, সময়ের জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলেন। সূর্যকে আল্লাহ ক্যালেন্ডার বানায় দিলেন। সূর্য হলো সৌর ক্যালেন্ডার, চন্দ্র হলো চন্দ্র ক্যালেন্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিলেন মাস দিন বছর গণনা করার জন্য, কারণ চন্দ্র দেখে দেখে মানুষ এ মাসের কয় দিন যায় বলতে পারে, চন্দ্রের ধরন দেখে বলতে পারে, সূর্যের দিকে তাকায়া বলতে পারে সময় এখন কয়টা বাজে। ঘড়ি অনেক পরে আসছে, আগেরকার মানুষ সূর্যের দিকে তাকায়া বলতো এখন বেলা 12টা বাজে। বলতো কি বলতো না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল আপনি কাফের মুশরিকদের প্রশ্নের জবাব উত্তর দিয়ে দেন, এই সূর্য এবং চন্দ্র মাস দিন বছর গণনা করার জন্য আমি আল্লাহ তাআলা স্থায়ী ক্যালেন্ডার তোমাদের মাথার উপর আমি আল্লাহ রেখে দিয়েছি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। তাহলে চন্দ্র কেন? আমাদের মাস দিন বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার। কি বলেন? এই জন্য রব্বুল আলামিন আকাশ যেদিন সৃষ্টি করেছেন সেদিন চন্দ্র দিলেন, জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তাআলা 12টি মাস দিয়ে দিলেন। কারণ মানুষ দুনিয়ার জমিনে আসবে, বছর থাকবে না, মাস থাকবে না, মানুষের জীবন চলার তারিখ লিখতে পারবে না, মানুষের জীবন চলাচল কষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সবকিছু নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলে। তাহলে কয় মাস পেলাম? 12। এবার বুঝুন, এই 12র মধ্যে আল্লাহ আবার 4টি মাসকে আলাদা করলেন। কয়টি মাস? এই 4টি মাস হলো স্পেশাল। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। পৃথিবীর জমিনে আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন, বুঝুন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তিনি খালিক হিসেবে যা সৃষ্টি করেছেন, এমন কোন বস্তু নেই, এমন কোন জিনিস নেই যেখানে আল্লাহ সেই জিনিসের উপর কোনো না কোনো কিছু প্রাধান্য দেননি। প্রত্যেকটা জায়গায় আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন। কি করেছেন? কথা বলেন। যেমন মাসের দিক থেকে আল্লাহ 4টি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন। জমিনের দিক থেকে আল্লাহ মক্কার মর্যাদা, মক্কার জমিনের মর্যাদা বাড়িয়ে দিলেন। কথা ঠিক কিনা? 120 খানা সহিফা অথবা 104 খানা সহিফার মধ্যে, কিতাবের মধ্যে রব্বুল আলামিন 4টা কিতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কয়টা? মোট কিতাব কয়টা? 104। 104-এর ভিতরে আল্লাহ 4টা কিতাবের মর্যাদা বাড়ায় দিলেন। 1 লক্ষ অথবা 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে রব্বুল আলামিন 4 জন সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না? কথা বলে। আছে না নাই? আমার ভাইরা, 100 লক্ষ নবী পয়গম্বর রাসূলদের মাঝে আল্লাহ, নবীদের মাঝে 360 জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। তার মধ্যে আরো সম্মান বাড়ায় দিয়েছেন 360 জনের মধ্যে আল্লাহ 25 জন নবীকে কয়জন? এই 25 জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বলছেন কি করেন নাই? কোরআনের মধ্যে আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আবার এই 25 জন নবীর মধ্যে থেকে রব্বুল আলামিন আরো বিশেষ মর্যাদা সম্পন্ন 4 জন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে। কয়জন? জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালাম
আছে না? মুসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমে প্রায় 550 উপরে আয়াতে আসছে। কত? একজন মুসা আলাইহিস সালামের কথা 550 আয়াতের বেশি আসছে। আছে না নাই? কথা বলে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, দেননি? আমার বাইরে নবীদের মধ্যে আল্লাহ মর্যাদাশীল বানায় দিলেন, জমিনের মধ্যে আল্লাহ মক্কার মর্যাদা বাড়ায় দিলেন। কার মর্যাদা? ওয়াহাদাল বালাদিল আমিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমিও মক্কার জমিনকে কেমন মর্যাদা করলাম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করে, এই মক্কার জমিনে যে পা রাখবে, কাবার নিকটে যে চলে যাবে, কানা আমিনা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মানুষ এবং ওই জাতিটাকে, ওই পশুটাকে আমি আল্লাহ তার জন্য নিরাপত্তা দিয়ে দেই। তাহলে কিতাবের দিক থেকে সম্মানিত পাই কিতাব, ফেরেশতার দিক থেকে সম্মানিত কতজন? জমিনের দিক থেকে সম্মানিত মক্কা। শুধু তাই না, মক্কার সাথে যে জমিনের নেটওয়ার্ক আছে, ওই জমিনের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন। যেমন এই মসজিদের জায়গাগুলো কত মর্যাদা সম্পন্ন। আপনি মসজিদে এসে একটি সিজদা দিবেন, আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সিজদা দেন, মসজিদে সিজদা দেওয়া মানে 27টা সিজদা বেশি দেওয়ার সমান সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। মসজিদে 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাতের সঙ্গে, 27 রাকাত নামাজ পড়ার যে উত্তম সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। এটা কি বাড়ির কথা বলা আছে? কোন জায়গার কথা? মসজিদের কথা। কেন? মসজিদের জমিন এতই পবিত্র, এত সম্মানিত, এখানে টাচ লাগবে, মুমিনের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের দাম কি হবে? বেড়ে যাবে। আমার ভাইরা, এরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর ভিতরে সম্মানিত করেছেন। কি করেছেন বলেন? আমার ভাইরা ভালো করে বুঝুন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করলাম 4 মাস। কয় মাস? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে হলো রজব। কিন্তু রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, বান্দারে এই 4 মাসের মধ্যে আমার একটি মাস আছে, বলেন সুবহানাল্লাহ। 4 মাস হলো কি? সম্মানিত। আল্লাহ বলে, বান্দা এই 4 মাসে 3 মাস তোমার, 1 মাস আমার। অনেকে ঘুমায়। 3 মাস কার? বান্দার। 1 মাস কার? আল্লাহ। তাহলে আল্লাহর যে মাসটা, আল্লাহর মর্যাদা যেমন, আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে, সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি? কথা বলেন। অন্যের তুলনায় বেশি না? অবশ্যই বেশি। আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা এবার ভালো করে বুঝুন, এই মুহররমের গুরুত্ব, ফজিলত কি। শাহরুন শব্দের অর্থ হলো মাস। কি বলেন? মুহররম শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ। তাহলে মুহররম শব্দের অর্থ কি? সম্মান এবং মর্যাদাপূর্ণ। আমার ভাইরা
এই 12টা মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা। 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সম্মানের দিক থেকে আরো বেশি সেরা। কেন সেরা জানেন? এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আরো আসতে বলেন, মুহররম মাসটা কার? জোরে বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, রাসূলের হাদিসে আছে, আফদালুস সিয়ামি বাদু রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মাসটার দিকে তোমরা খেয়াল রাখো, এই মাসের তোমরা গণনা করো, এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো। কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো, তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে। কথা ঠিক কিনা? তাহলে মুহররম মাস কার মাস? কথা বলে। মুহররম মাসের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর মাস। আর কিছু লাগবে না, আর কিছু। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, মুহররম মাস এটা আল্লাহর মাস। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, মাস দিন বছর রাত যিনি সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন বলেন, সেই আমি আল্লাহ, আমার একটা মাস আছে, সেই মাসটার নাম হলো মুহররম। তাহলে এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে? কথা বলে। রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন এটা তার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন, এটা সম্পূর্ণ তার ইখতিয়ার। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। আল্লাহ যা চান, কথা বলেন, এবং যা চান বেছে নেন। সৃষ্টি করার পরে কি করেন? বেছে নেন। তাদের কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাদের শিরক হইতে পবিত্র ও সমুচ্চ। কারণ কাফের মুশরিকরা বিভিন্ন সময় রসুলকে কটাক্ষ করত ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি যা চাই সৃষ্টি করি,